আজকের গেট রেডি উইথ মিতে পুরো স্কিন কেয়ার থেকে শুরু করে লাস্ট অব্দি দেখতে পাবে। চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব 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 ভালো কাটুক। আজকে দেখো আমি দুটো ড্রেস নিয়ে নিয়েছি, কোনটা পরবো বুঝতে পারছিলাম না, তো বুঝতে না পারার কারণে এই ড্রেসটা চুজ করে নিই। তো দেখো ড্রেসটা কিভাবে টুই করে পরে নিলাম। ড্রেসটা সত্যিই আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি এক জায়গায় যাব ভেবে এই ড্রেসটা পরেছিলাম, কিন্তু অন্য জায়গায় গিয়েছিলাম। কী কী করেছি সব বলবো। তো চলো আজকে গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে পুরো পারফেক্টভাবে শেয়ার করা যাক। দেখতে পাচ্ছ আমি একটা লোশন নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার স্কিন কেয়ারটা ভালোভাবে সেরে নেব। সত্যি বলতে প্রত্যেকটা সাজের ক্ষেত্রে স্কিন কেয়ার না করলে কিন্তু আমাদের সাজগুলো কোনোভাবেই পারফেক্ট হয় না। তোমরা সকলেই জানো আমি নো মেকআপে থাকতে বেশি ভালোবাসি, যার কারণে স্কিন কেয়ারটা আজকে করে নিয়ে তারপরে সাজবো। তারপরে দেখো নিয়ে নিয়েছি প্রাইমার। আর আমি জানো তো এই এভরিউথের প্রাইমারটাই ইউজ করে থাকি সব সময়, কারণ এই প্রাইমারটাই হচ্ছে আমার জন্য সব থেকে বেশি পারফেক্ট আর বেশি স্মুথলি রান করে। তো দেখতেই পাচ্ছ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা হোয়াইট টোন পাউডারটা হালকা করে ইউজ করছি, কারণ ফেস পাউডারের থেকে হোয়াইট টোন পাউডারটা আমার জন্য বেশি ভালো রান করে, যার কারণে আমি সবসময় হোয়াইট টোন পাউডারটা ইউজ করতে থাকি। তারপরে আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নেবো, কারণ আইব্রোটা অনেক দিন ধরে কিছু করা হয়নি। আইব্রোর আগে একটু আই প্যালেট দিয়ে ভালো করে আই ম্যাসাজটা করে নিই। তো আইটা দেখো কিভাবে কি করব সেটা আমি অনেকবার কিন্তু ইউটিউব থেকে ট্রাই করি, বাট সেটা হয়ে ওঠে না। আর আজ এতটাই তাড়াহুড়ো ছিল যে আর সেভাবে ট্রাই করা হয়নি। জাস্ট একটুখানি আই শ্যাডোটা দিয়েই কিন্তু আমি আইব্রোটাকে ড্র করে নেবো। আচ্ছা, তোমাদের কার কার সাজতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও তো। এমন কোনো মেয়ে নেই যে সাজতে ভালো লাগে না, তাই না বলো? সত্যি আমাদের সকলেরই সাজতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো দারুণ লাগে, কিন্তু সেরকমভাবে আমি সাজি না। তারপরে আমি ভালো করে আইব্রোটাকে ভালো করে আগে স্মুথ করে নিচ্ছি। ড্র করার আগে তোমরা সবসময় যদি স্মুথ করে নাও তাহলে কিন্তু ড্র করতে বেশ ভালো লাগে। তো তারপরে স্মুথ করে নিয়েই কিন্তু ড্র করে নিচ্ছি। আর জানো তো আমি আইব্রোর ক্ষেত্রে কোনো পেন্সিল ইউজ করি না। আই শ্যাডোর যে প্যালেটের যে ব্ল্যাক কালারটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি হালকাভাবে স্মুথ করে তারপরে ওটাকে ড্র করে নিলেই কিন্তু আমার আইব্রোটা পুরোপুরি পারফেক্ট হয়ে যায়। তোমরা যেটা দেখতেই পাচ্ছ প্রমাণ সহ। আজকে কিন্তু এই মেকআপের ক্ষেত্রে আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, যেটা তোমরা লাস্টের দিকে দেখতে পাবে। আর ভুলটা সত্যি আজকে আমার জন্য খুবই খুবই খতরনাকজনক ছিল। তারপর আমি হালকা করে একটু কাজল পরে নিই। আমি বেশি কিছু পরতে ভালোবাসি না, কিন্তু আজকের আমার একটু সাজুগুজু করতে ইচ্ছা করলো। তারপরে আমি দেখতেই পাচ্ছ লাইনারটা দিয়ে দিচ্ছি। আর লাইনারের পর আমার প্রথমেই চিন্তা আসে কী করে লিপস্টিক পরবো, কী কালার দেব, কারণ এই কালারটা ছাড়াও আমি আজকে একটা নতুন কালার করতে চলেছি। তো সেই জন্যে আমি দুটো লিপস্টিককে ভালো করে অ্যাড করে দেখো একটা নতুন ইউনিক কালার বার করে ফেলেছি। আর সত্যি আমার এই লিপস্টিকটা আমার সব থেকে ফেভারিট। তারপর দেখো একটা অরেঞ্জ স্যারো দিয়ে কিন্তু আমি লিপস্টিকের আলাদা একটা কালার বার করে ফেলেছি। এবার দেখো কালারটা কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি লাগছে না? পুরো আমার মতো, তাই না? আচ্ছা, এত তো মিষ্টি গল্প শুনলে, এবার চলো মারাত্মক ভুলটার কথা বলি। ফিক্সার দিতে গিয়ে আমি দেখছি আমি কোনো ফাউন্ডেশনই অ্যাড করিনি। মানে ভাবতে পারছো তোমাদের সাথে গল্প করতে করতে। অবশ্য এটা আমার মেকআপ সহ ফার্স্ট গেট রেডি উইথ মি, যার কারণে হয়তো এই মস্ত বড় ভুলটা হলো। সত্যি আমার এতটা রাগ হচ্ছিল, কিন্তু আমি সেটা বুঝতে দিলাম না তোমাদেরকে। তারপরেই আমি ফাউন্ডেশনটা ভালো করে মেখে নিয়েছি। শুধু ফাউন্ডেশনটা কী করে দেবো বলো? পুরো সাজ কমপ্লিট হওয়ার পর ফাউন্ডেশন, মানে তোমরা ভাবতে পারছো। তারপরেও কিন্তু ফিক্সার দেওয়ার কারণে দারুণভাবে এটা স্মাচ করে যাবে, তোমরা সেটা বুঝতেই পারবে। আমার সত্যি এই ভুলটার জন্য আমার নিজেরই খুব 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 খারাপ লাগছে। তারপর চলো ফিক্সারটা দিয়ে নিই। তারপর তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে কত সুন্দর অ্যাড করেছে। জাস্ট 5 মিনিট দেখো কি দেখো মেকআপটা কি সুন্দর স্মাচ করে গেছে। চলো এবারে এই যে ঝটার বুড়ির চুল, তোমরা তো জানো আমার চুল সব থেকে বিরক্ত লাগে। কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারি না। যাই হোক করে একটু চুলটাকে আমি করে নিয়েছি, কারণ আমি তো জানি যেখানে ঘুরতে যাই না কেন আমি তো চুল খেলিয়েই দেবো, তাই না বলো? তারপরে এই কানেরগুলো নিয়েছিলাম। এই ড্রেসটার সাথে কানেরগুলো দারুণ যাচ্ছিলো। এই কানেরগুলো কিন্তু আমি নতুন বছরে ফার্স্ট পরছি। কানেরগুলো খুবই প্রিয় কানের, ফার্স্ট পরছি। তারপরে এই চুড়িগুলো আমি পরতে চলছি। দেখো এই চুড়িগুলো আর এই কানেরগুলো পরে আজকের সাজটা আমি কমপ্লিট করেছি। তারপর দেখতে পাচ্ছ সানগ্লাস। চলো পুরো সাজ কমপ্লিট করলাম। কোথায় ঘুরতে গেলাম এবং
সারাদিন কি কি করলাম সব তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।